হাই গাইস, জেপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো চলে আসলাম নতুন আমরা একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আজকে আমরা ঘুরতে আসছি, বলছিলাম তোমাদেরকে বলবো। তো আজকে আমি আসি, দেখো জাকু টেম্পল। এখানে সিমলাতে একটা বড় বজরংবলী মূর্তি আছে, অনেকটা বড়। দেখো দেখো ওইদিকে। তো এখানে আমরা আজকে ঘুরতে আসছি। আর আমি শুনেছি এখানে নাকি হনুমানজি আকাশপথে উড়ে যাচ্ছিল আর করতে বসেছিল এই পাহাড়ের উপরে, তাই জন্য এখানে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। তো এখানে ঘুরতে এসেছি, তোমাদের সব কিছু দেখাবো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকো। নীলা প্রসাদ, এটা হচ্ছে সামনের দিক থেকে। तो चलो शुरू करते हैं। কোথায় যাচ্ছি আমরা আজকে বলো তো? আজকে আমরা একটা মন্দিরে যাচ্ছি, দেখতেই পাবে, চলো তোমরা। না দাঁড়া তো, আমি স্কুটি নিয়ে নিই। এই যে আমাদের বাহন, উল্টে পড়তাম না, এই বাহনে চড়ে এখন আমরা যাব। দেখি 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 হাই বাই বাই। যাইনি এখনো, এখানে খুব রৌদ্র উঠছে তো। হ্যাঁ তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, সকালের খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আজকে দুপুরের দিকে যাচ্ছি একটু তাড়াতাড়ি, অনেকক্ষণ সময় কাটাবো দেখে। আর আজকে মানে ওয়েদারটা এত ভালো ছিল না, রৌদ্র ছিল, হালকা হালকা মানে গরমও লাগছিল, অতটা ঠান্ডা ছিল না। তো বেশ মজাই লাগছিল। যখন ওয়েদার ভালো থাকে না তখন ঘুরতে গিয়ে খুব মজা লাগে, মানে আনন্দ লাগে, ভালো লাগে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা, আশেপাশে বাড়িঘরগুলো একবার দেখো। আমার এত সুন্দর লাগে বাড়িঘরের স্টাইলগুলো, আর বাড়ির যে উপরের ছাদের কালারগুলো দেখো, কালারফুল, আমার খুব ভালো লাগে দেখতে। ওই তেল ভরাবা? হ্যাঁ হে হে দাদা দাদা ভালোই দূর যেতে হবে, তার জন্য আমার তেল আমাদের স্কুটিতে ছিল না দেখে আমার বরমশাই এখান থেকে তেলও ভরিয়ে নিল। তো তেল ভরিয়ে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করব। তো আমার ছেলে দেখো ওই স্কুটিতেই বসে আছে, ওখান থেকে ওই নামবে না। আর দেখো তোমাদেরকে যে জুম করে দেখাচ্ছি, ওই যে মূর্তিটি দেখতে পাচ্ছ না, ওটা হনুমানজির মূর্তি। হ্যাঁ, আর আমরা সেখানেই যাচ্ছি। আর ওটা পাহাড়ের উপরে যেহেতু, তাই নিচে রাস্তা থেকেই দেখা যায়। আর পাহাড়ে অনেকটা উপরে উঠতে হবে আমাদেরকে। আর ওই পাহাড়টা না, ওখানে আলো মানে রাত্রেবেলা মানে জ্বলে থাকে, নিচ থেকেও দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। যারা যারা তোমরা সিমলা ঘুরতে এসেছো তারা হয়তো জানো যে নিচ থেকে ওই হনুমানজির মূর্তিটা মানে দেখতে কত ভালো লাগে। রাস্তা থেকে উপরে পাহাড়ের উপরে জল জল করে গোটা সিমলা জুড়ে থাকে ওই হনুমানজির মূর্তি দাঁড়িয়ে থাকে, পুরো সিমলা নিচ থেকে দেখা যায়। এত সুন্দর লাগে না রাত্রেবেলার ভিউটা। আর দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম। ওই যে ওখানে দেখতে পাচ্ছ না পোস্টার উপরে লেখা আছে জাকু টেম্পল, ওই রাস্তা দিয়ে আমরা এখন যাব। চলে এসেছি, বাড়িটা দিয়ে উঠবো। গাড়ির লাইন দেখো না, কত গাড়ি, সব টুরিস্ট না এগুলো। হ্যাঁ এই জায়গাটা মেন করে জ্যাম লাগিয়েছে তো, পুরো খারাপ ঢাল লাগবে। এই দিক দিয়ে এখন আমরা উঠে আর উপরে যাবো জাকু টেম্পল। নাম পানি ঘাটেটা যাবে নাকি? ঘাটে যাবে নাকি? বাবা হে 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 হে। সমস্যা, টাইট করতে পারবা? নিচ দিক দিয়ে আসলাম না, ওই নিচ দিক দিয়ে আসে উপর দিকে উঠে আবার ঘুরে এই দিকে উপরে উঠতে লাগবে। বাপরে বাপ,
এইখানে জানো তো তোমাদের একটা জিনিস শেয়ার করি, এখানে আমরা যখন উঠছিলাম পাহাড়ের উপরে, একজন মানে এই দিক দিয়ে যাওয়ার পথে একটা গাড়ি, আসার পথে একটা গাড়ি উঠতে পারবে, বেশি উঠতে পারবে না। আর এইখানে আমাদের স্কুটিটা আটকে গেছিলো, মানে উপর দিকে উঠতে পারছিল না, তাই একটু সমস্যা হচ্ছিলো আমাদের। তো যাই হোক, সমস্যা ভগবানের নামে কাটিয়ে আমরা উঠে পড়েছি। আর এতগুলা বান্দর ভাবো, ইমা বান্দর আসছে না কি কোন না যেন ভয় লাগতেছে। কি খাবা? হ্যাঁ দাও। 2 गिलास दे दो। কত করে শোনো? कितने करे? कितने करके? এই তো বাবা, আমরা এখন জল খাবো। धरो। দেখো পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এটা। তোমরা যদি কেউ চাও যে এখান দিয়ে পায়ে হেঁটে যেতে পারবা, সময় অনেকটা লাগে, এই দিক দিয়ে যেতে পারবা। আর তার উল্টা দিকে দেখো একটা মন্দির আছে, এটা হনুমানজির মন্দির, শ্রী শ্রী বাবা বালকনাথ মন্দির। না না, বালকনাথ মন্দির, হনুমানের মন্দির না। আমি ঢুকিনি এই মন্দিরে, ভেতরে হনুমান মন্দিরে আমি ঢুকছি। তো আমরা এখন এই দিক দিয়ে যাবো। দেখো এই দিক দিয়ে যেতে টাকা লাগে, বেশি না, 10 টাকা লাগে। দেখো মানে যেসব যাত্রীদের, মানে যারা পর্যটক আসে, পায়ে হেঁটে যেতে অসুবিধা হয় তাদের জন্য এই মানে এই ব্যবস্থা, চলন্ত সিঁড়ি এদিক দিয়ে যায় আর ওই দিক দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। তো আমরা এই রাস্তাটাই বেছে নিলাম। তো দেখো আমরা যাবো এখন এই দিক দিয়ে। সত্যি কথা বলতে সব রকম ব্যবস্থাই আছে, বেশ খুব ভালো লাগে। আর তোমাদের একটা কথা বলি, যারা যারা সিমলাতে ঘুরতে আসতে চাইছো, আমি যাবো না, এই সময়টা বেস্ট। এই সময় মানে অত ঠান্ডা নেই, মোটামুটি হালকা হালকা গরম পড়ে যায় জন্য মানে নাতিশীতোষ্ণ ওয়েদারের মতো হয়ে যায়। তোমরা ঘুরেও আরাম পাবে, শান্তি পাবে। এই সময় পর্যটকদের এত ভিড় দেখতে পাচ্ছ, আশেপাশে কত ভিড়। কোনো সময় আমি এসেছি, অত ভিড় থাকে না কিন্তু। আর তোমরা যদি কেউ প্ল্যান করো আসার জন্য, তো অবশ্যই আসতে পারো। আর আমার না খুব ইচ্ছা, যখন স্নোফল হয় তখন এই মন্দিরে আসার, অনেকে আসে, খুবই নাকি সুন্দর লাগে দেখতে, আমি শুনেছি। আমি তো অনেকবারই এসেছি, বাট ওই সময় আসা হয়নি। তো সময় পেলে অবশ্যই আসবো, আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তোমাদেরও খুব ভালো লাগবে। বেটি শোনা, বেটি দেখো তুমি আমার সাথে এই বিশাল বড় যে হনুমানজির মূর্তিটি তোমরা দেখছো, এটা সামনে থেকে দেখানোর জন্য দেখো আমি যাচ্ছি। আর সামনে থেকে এটা পুরোটা আসেই না, এত উঁচু দেখাও যায় না, দূর থেকে ছবিতেও ঠিক নেওয়া যায় না, এতটা বড় উঁচু। তো আমরা এটা গোল গোল প্রদক্ষিণ করছিলাম, দেখো মা ছেলে মিলে। কত ভিড় দেখো, আর পা দেখো, পাগুলো কত বড় বড় লাগছে না নিচে। চলো তোমাদেরকে দেখাই, আমি যখন যাই ওখানে আমাকে কত ছোট লাগে ওই মূর্তিটির পাশে। দেখো এটাই দিয়ে আসো। হ্যাঁ, একদম কত ছোট লাগছে, তাই না, লিলিপুটের মতো। যাও তুমি। এটা হচ্ছে সামনের দিক থেকে, সামনের দিক থেকে পুরোটা আসেই না। ওই দিকে চলো না, সামনে যদি আসে। ওই ঠাকুর কাছে কিছু চাও, কি চাইবা? দেখো শোনা, গদাটা কত বড় না, পাছো। ওই শোনো, বেটাকে পাছো, বেটুকে পাছো, বেটুকে। আমাকে লাগাই দাও। वैसे नहीं बंटी बैग कहाँ है ना, खाने का देता कुछ लेकर साथ देता। ওই ওই কি নিবে ওই? না, গাড়িগুলো ভাঙা ভালো না বাবা। ওখানে চলো, ওখানে চলো, ওখানে চলো, ওখানে চল। দোলনা আছে, দোলনা, দেখ দোলনা। দোলনা খাবি তো চল, চলো। নিতে মানা করলাম না আমি। চলো তুমি চলো। কোথায় যাচ্ছে এখন? হ্যাঁ, ও মন্দিরে যাও, দুজন ঢুকতেই হবে। তাতে করো, তাতে করো, তাতে করো, কিচ্ছু হবে না, সবার জন্য ভালো।
ওটা কোন এই পদে দেখো কি পাচ্ছি শোনো প্রশান্তি আর পেটে দেখো ওকে আকাশ হালকা শোনা ওই কি নিবা এখানে প্রশান্তি দেখো না পুজো নে না প্রসাদ নিলা প্রসাদ দেখো চলো লাইন লাইন তো ফ্রেন্ড দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি যাচ্ছি আমার হাতে ভোগ নিয়ে নিয়েছে এই যে আমরা লাইনে এই যে লাইন ঢুকবো এখন এই যে ঢুকবো মন্দিরের ভিতরে ক্যামেরা এলাম না তো তোমাদের দেখাতে পারবো না খাওয়া দিক দিয়ে বেরোলাম ওই যে ওটা গেট এদিক দিয়ে আমরা বেরোয় গেলাম আর এখানে দেখো কত মাংকি আর সব মাংকিগুলোকে ভোগ খেতে দিয়েছিল ভোগ খাচ্ছে সবাই ওখানে আরেকটা পুরাতন মন্দির আছে খেতে ব্যস্ত বাবা এটা সব থেকে পুরাতন মন্দির বুঝলা দেখো দুটো হনুমান ঠাকুর দেখো বসে আছে এখানে এখানে কি যজ্ঞ হচ্ছে নাকি ও কেমন লাগছে দেখো ওটা খাওয়ার লাইন ভান্ডারার লাইন দেখো লাইন কিন্তু ছোট গেছে শোনো বললাম কি আজকে ভালো দিনই এসেছি আজকে রবিবার আজকে ভান্ডারা হয় তো প্রসাদ পাওয়া যাবে প্রতি রবিবার কিন্তু হয় কিন্তু বেশ ভালোই তো ফ্রেন্ড এখানে আমরা ভান্ডারা খাবো আরো বড় লাইন ছিল আরো বড় লাইন বাবা আগে মনে হয় তো ওই জায়গাটাতে কিছু ছিল না কিন্তু কিছু দেখো ঘাসটা সব হয়ে গেছে বললাম যে এতটুকু করে ভাত দিবে আর অনেকটুকু 6-7 রকমের ডাল তরকারি দিবে তো চলো কতটুকু দেখাতে পারি দেখি তোমাদেরকে জানো তো ফ্রেন্ডস সব থেকে ভালো কোন বিষয়টা লাগে যখন এই মন্দিরে আমরা ঢুকলাম না হনুমানজির মূর্তি আছে এখানে পুজো হচ্ছে পুরোহিত মশাই আছে মানে এত ভালো লাগছিল সবাই ছোট ছোট মানে বই ছিল হনুমান চল্লিশে সবাই নিয়ে পড়ছিল তো আমরাও পুজো দিয়ে পড়ে নিলাম তার সঙ্গে আমাদেরকে ভোগও দিয়েছিল আর সব থেকে ভালো লাগে যে প্রতি হনুমান মন্দিরে ভোগ দেয় ছোলা আর নকুল দানা খুব খেতেও খুব ভালো লাগে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর আমরা এখন দেখো ওই যে ভান্ডারা লাইনে দাঁড়িয়ে আছি আর দেখো সবাই মানে আমাদের আগে যারা ছিল তারা বসে পড়েছে খেতে ওদের খাওয়া হবে 10 মিনিট মতো 5-10 মিনিট সময় নেবে তারপর ওরা বেরোবে তারপর আমরা ঢুকবো দেখো লাইন মানে কোনো মানে হই হুট্টোহার নেই মানে এত সুন্দরভাবে পরিবেশন হচ্ছিল না আর দেখো আমরাও বসে পড়ি আর জানো ভেতরে না থালা গ্লাস রাখা ছিল জল ভর্তি তুমি থালা নিজে নিয়ে নিজে বসে পড়ো আর সামনে টেবিলের মতো করে দেওয়া আছে ওখানে বসে বসে খাও জিনিসটা কত সুন্দর না সত্যি খুব ভালো লাগে কতজন খাচ্ছে এখানে এসে দেখো মনই ভরে যায় তো দেখো এখানে না জাকু টেম্পেলের মানে জাকু মন্দিরের ইতিহাস লেখা আছে হিন্দিতে আমি তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি রামায়ণে উল্লেখ আছে লক্ষণ যখন মেঘনাতে নিক্ষিপ্ত শক্তিশীল বা তীরে আহত হয়ে অচেতন হয়ে পড়েন তখন তাকে বাঁচানোর জন্য হনুমানজি গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী বুটি আনতে আকাশে উড়ে যান বলা হয় পথিমধ্যে হিমালয়ের দিকে যাওয়ার সময় হনুমান এই পাহাড় মানে জাকু হিল ঋষি যক্ষুর সাথে সাক্ষাৎ করে এবং উদ্ভিদের বিষয়ে জ্ঞান লাভ করতে এখানে বিরতি নেন হনুমানের পায়ের স্পর্শে এই পাহাড় ধন্য হয়েছিল যার স্মরণে পরবর্তীকালে এখানে মন্দির নির্মাণ করা হয় আর পৌরাণিক যক্ষু ঋষির নামানুসারে এই পাহাড়ের নাম হয় জাকু রাখা হয়েছে আজও বিশ্বাস করা হয় যে এই স্থানটিতে স্বয়ং ভগবান হনুমানের পায়ের ছাপ সংরক্ষিত আছে আর এই জায়গার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর হনুমান আর বানর দেখা যায় আর বলা হয় এই পর্বতে নাকি স্বয়ং হনুমানজি এসেছিল আর ওই ঋষিকে দর্শন দিয়েছিল তাই জন্য এই মন্দিরে একটা আলাদা একটা মাহাত্ম্য প্রকাশ পায় সত্যি ভাবা যায় যখন লঙ্কায় যখন যুদ্ধ হয় তখন হনুমান এই পর্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছিল আর এখানে দাঁড়িয়েছিল সত্যি অদ্ভুত হে বজরংবলী তোমার লীলা বোঝা সত্যি খুব মুশকিল বলো জয় শ্রীরাম আর দেখো আমি রোপওয়েতে ওঠার জন্য আমি জিদ করছিলাম তো আমার বর বললো যে পরের বার যখন আসবো তখন তোমাকে অবশ্যই উঠাবো এখন না এখন দেরি হয়ে গেছে বাড়ি চলে যাবো আর দেখো এটা সবসময় চালু থাকে কিনা জানি না কিন্তু এর আগের বার এসে লক্ষ্য করছি বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর দুটো একসঙ্গে চলছিল ঘুম পাচ্ছে নাকি
দেখো ফ্রেন্ডস, আমরা এখন এখানে বসে আছি, হাঁপসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, ওদিকে একটু ঘুরে আসলাম, একটু ভিডিও বানালাম। আর দেখো এই ঠাকুরের পেছন দিকে আমরা বসে আছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো, এই দেখো ঠাকুরটা দাঁড়িয়ে আছে ওইদিকে, পেছন দিকে বসার জায়গা আছে এই যেখানে। আর তোমাদেরকে একটু এখান থেকে ভিউটা দেখাই, কি দারুণ একবার ভিউটা দেখো, জাস্ট ওয়াও। খুব হয়ে গেল দর্শন করা। শোনো, ওখানে দেখবো, ওখানে পা কিন্তু লাগার ভয় আছে। ধরবা, দেখবা পায়ে, পায়ে দেখবা, পা দেখবা। তা এখান থেকে কোথাও যাবা তুমি? এখানে যাবা কোথাও? শুধু বাজে, শুধু বাজে। গাড়ি আমার কাছে আছে, কোথাও আমাদের দেখাও। চলো উঠবো, উঠতেছি চলো। আর তোমরা জাস্ট এই রাস্তাটা একবার দেখো, এটা নামার পথে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গাড়ি যেতে পারবার এতটা ঢালু রাস্তার পাশেই ছিল খাদ, বাট ভগবানের নাম নিয়ে আমরা মানে চলছিলাম। তো যাই হোক, দেখো আমরা এই বাঁদিকে এখন ঘুরে আমরা চলে যাব, আর দেখতে দেখতে বিশালেও চলে আসলাম, একটু বাজার করা যাক। বাজার করব বলতে কয়েকটা আমার জামা কাপড়ই কিনবো, কিছু কিনবো না। দেখো আমার এদিকে বর আসছে, আর আমার ছেলে আগেই দৌড় মারে রওনা দিয়ে দিচ্ছে, এত দৌড়ায়। তো দেখো আমাদের লাস্টে বাজার করাও হয়ে গেল। দেখো শপিং মলে গেলে মানে কোথাও বাজার করতে গেলে আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে আমার ছেলের পেছন পেছন খালি দৌড়ানো আমার কাজ। হাসিও পায়, ছোটো বাচ্চারা এরকমই করে, কি করা যাবে আর বলো। মাঝে মাঝে বসেও পড়ছিল, কান্নাও করছিল। আর চলো ওইদিকে তোমাদের দাদাভাই আছে, আমি বাজার করে ওকে দিয়ে দিয়েছি, ও বিল করবে। চলো তোমাদের দেখাই কী কী নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ 3টা ড্রেস নেওয়া আছে, একটা বোতল, পরে বোতলটা আমি ফেরত দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা ফ্লাক্স না, গরম থাকবে না জল, তাই। আর কী কী নিলাম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। জানি আমরা বিশাল থেকে বেরোয় গেছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এত রৌদ্রু, ভাবছিলাম ওদিকে রৌদ্রু ছিল না, ঠান্ডা, বাড়ির দিকে আসে রৌদ্রু। এই যে বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে আসলাম। আর এই যে দেখো ভিডিও করতে ভুলে গেছি। আর দেখো এটা আমি বিশাল থেকে আমি কিনলাম, যেটা এটা দেখো কেমন হয়েছে। হ্যাঁ, বিশাল থেকে কিনেছি, এটা কেমন লাগছে তোমরা বলো। আরেকটা কিনেছি, দাঁড়া পরে দেখাচ্ছি। কালারের কুর্তিটা ওটা দেখালাম, ওটা কিনেছি। আর এটা কিনেছি, এটা। আর নিচের প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা দাঁড়া ঘুরিয়ে দেখায়, এই দুটো কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমরা বাড়িতে সবেমাত্র আসলাম, এসেই আমি টাইল মারা শুরু করে দিয়েছি। আর আমার ভিডিওটা আজ মানে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর দেখাবে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।